হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে আমি দুর্গা পুজোর সাজ শেয়ার করব। আশা করব তোমাদের ভালো লাগবে। তো প্রথমে আমি ময়শ্চারাইজার হিসেবে নিয়ে নিলাম ল্যাক্টোক্যালামাইন। এইভাবে 2 থেকে 3 মিনিট ধরে ম্যাসাজ করে নেব। এবার আমি নিয়েছি কালার কারেক্টার, আর এটার মধ্যে যে অরেঞ্জ রঙের শেডটা রয়েছে আমি সেটা ব্যবহার করব। এই অরেঞ্জ শেডটা তোমার ব্যবহার করা হয়ে থাকে যদি তোমার স্কিনের মধ্যে ডার্ক সার্কেলস থাকে, বা যদি মাউথের আশেপাশে পিগমেন্টেড থাকে, বা ফেসে যদি তোমার পিগমেন্টেশনস থাকে, তাহলে সেগুলোকে তোমার কভার আপ করার জন্য এই অরেঞ্জ শেডটা ব্যবহার করা হয়ে থাকে। এবার আমি ফিঙ্গার টিপস দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব প্রথমে, তারপর আমরা নেক্সট স্টেপে পৌঁছে যাব। তো নেক্সট স্টেপ হচ্ছে আমি ফাউন্ডেশন ব্যবহার করছি। ফাউন্ডেশন আমি এখানে নিয়ে নেব 10 থেকে 12 ড্রপ, মানে এটা আমি একটু বেশি ফুল কভারেজের মতন করতে চাইছি রাতের মেকআপকে মাথায় রেখে। তো এইভাবে পুরো ফেসের মধ্যে আগে লাগিয়ে নেব, এবং ডট ডট করে লাগিয়ে নেওয়ার পর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে ব্রাশ দিয়েও ব্লেন্ড করতে পারো, বা যদি বিউটি ব্লেন্ডার বা ব্রাশ কিছুই না থাকে তাহলে ফিঙ্গার টিপস দিয়েও কিন্তু তোমরা ব্লেন্ড করে নেবে। এবার আমি নিয়েছি নাইকা থেকে পারচেজ করেছি নাইকা কসমেটিক্সের আই শ্যাডো প্যালেট, এবং আমি ব্ল্যাক আই শ্যাডো নিয়েছি। আই ব্রাশেস নেই বলে আমি ফিঙ্গার টিপস দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, এবং যেহেতু ব্ল্যাক কালার নিয়েছি সেই জন্য একটু হালকা হালকা কালার নিয়ে আমি এটাকে আইলিডের ওপর কর্নার থেকে ইনার কর্নার অবধি এভাবে আগে লাগিয়ে নেব। তারপর একটা গোল্ডেন কালার শিমারি শেড দিয়ে, যে এইরকম স্পঞ্জ টাইপের ব্রাশগুলো হয়, অ্যাপ্লিকেটারগুলো হয়, সেগুলো দিয়ে ইনার কর্নারটাকে ফোকাস করে মিডিল অবধি এইভাবে আমি লাগিয়ে নিয়েছি। তো এইভাবে একটা হালকা আইশ্যাডো আমি ক্রিয়েট করেছি, এবং একই রকমভাবে আমরা অন্য দিকটাও করে নেব। তোমরা চাইলে একটু বোল্ডও রাখতে পারো, কিন্তু আমি একটু হালকার মধ্যে রেখেছি। এবার আমরা নেক্সট স্টেপ পৌঁছে যাব, যেটা হচ্ছে আমি কিনেছি একটা তোমার আইব্রো ফিলার। এটা তোমরা কাজল হিসেবে এবং লাইনার হিসেবেও ব্যবহার করতে পারো, এবং আমি নিয়েছি ব্রাউন কালারের, এটা হচ্ছে আইব্রো ফিলার। এইভাবে আইব্রোজটাকেও ভালো করে ড্র করে নেব। যখনই মেকআপ করবে আইব্রোজটাকে কিন্তু ড্র করা ভুলবে না, তাহলে কিন্তু আইব্রোজটা একটু ফাঁকা ফাঁকা বা সাদা সাদা দেখাবে। আর চেষ্টা করবে যে ব্রাউন কালারের আইব্রো ফিলারই নিতে, সেটা বেশি ন্যাচারাল লুক প্রোভাইড করে। এবার নেক্সট স্টেপে পৌঁছে যাব ব্লাশার। এই সমস্ত প্রোডাক্টগুলো আমি নিচে কমেন্টিং বক্সে দিয়ে দেবো যে কোনটা কোন কোম্পানির আমি ইউজ করেছি, আর প্রত্যেকটি কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। তো এইভাবে আমি চিক বোনসের মধ্যে ব্লাশার অ্যাপ্লাই করে নিলাম। এইবার এই মেকআপ বেসটাকে আমি সেট করে নেব ফিক্সার দিয়ে। এবার এইভাবে সেট করে নেওয়ার পর গলার মধ্যে যে আমি একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছিলাম, এবার সেটাকে আমি এর সাথে ব্লেন্ড করে নিয়েছি। তারপর একটা কাজল নিয়ে কাজল অ্যাপ্লাই করব, এবং ওই কাজলটাকেই আমি আবার অ্যাজ আ লাইনার হিসেবেও ব্যবহার করব, যেরকম তোমরা দেখছো। ঠিক একই রকমভাবে দুই দিকটাও করে নেব। আর প্রত্যেকটি প্রোডাক্টের লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা যদি কিনতে চাও তাহলে তোমাদের জন্য সুবিধে হয়ে যাবে। এবার চলো নেক্সট স্টেপ ফলো করি। তো হালকার মধ্যেও কিন্তু আই মেকআপটা আমার মনে হয় খুব ভালোই লাগছে। তোমরা চাইলে বোল্ডও রাখতে পারো। এবার হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম পুরো চিক বোনসের মধ্যে, ফোরহেডের মধ্যে, চিনস এবং নোজ ব্রিজের মধ্যে এইভাবে আমরা হাইলাইটার অ্যাপ্লাই করে নেব। তারপর আমরা নেক্সট স্টেপ চলে যাব। নেক্সট স্টেপ হচ্ছে মাস্কারা। মাস্কারা লাগাতে কিন্তু কখনোই ভুলবে না। তোমরা যদি চাও ফলস আইল্যাশেসও তোমরা লাগাতে পারো। আমি ফলস আইল্যাশেস খুব একটা পছন্দ করি না, তাই মাস্কারাতেই আমি আমার আই মেকআপ শেষ করলাম। তোমরা ফলস আইল্যাশেসও তোমরা করতে পারো। এবার টুক করে একটা লিপস্টিক পরে নিলাম। আমার লিপস্টিকের এটা একটু ব্রাউন কালারের। এবার চলো তোমাদের সাথে আমি ফাইনাল লুকটাও শেয়ার করে নিই। তো তোমাদের মেকআপ ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্টিং সেকশনে অবশ্যই জানিও। আর এটা তোমরা রাতেও মেকআপ করতে পারো, দিনেও করতে পারো।
আর এই ওভারঅল পুরো মেকআপটাকে আমরা আবারও মেকআপ ফিক্সার দিয়ে আমরা সেট করে নেব। মেকআপ ফিক্সার দিয়ে এবার এটাকে আমরা সেট করে নেব। মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করার পর 2 থেকে 3 মিনিট কোনো কথা বলবে না, মুখের মধ্যে কোনো রকম এক্সপ্রেশনস আনবে না, তাহলে কিন্তু কেকি হয়ে যাবে, ফেটে যেতে পারে, ভাঁজ পড়ে যেতে পারে। তো এই হচ্ছে ফাইনাল লুক। আশা করব তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার বাটনটি ক্লিক করে এই ভিডিওটা পৌঁছে দিও। আর এই ধরনের আরও মেকআপ লুক প্রায় তোমাদের কাছে আমি আরও নিয়ে আসব। আশা করব তোমাদের ভালো লাগবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।